তো 2 এই পাশে থাকবে, বাম পাশে থাকবে এবং 15 এর পাশে চলে যাবে কে 25 এর পাশে কে চলে যাবে 15 চলে যাবে। 15 আগে প্লাস আছে, বিপরীত পাশে গেলে কি হবে মাইনাস হবে। তাহলে 25 থেকে যদি 15 চলে যায় আমাদের আছে 10। সংখ্যা আবারও সংখ্যার দিকে চলে যাবে, 2 এর সাথে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে কি হবে ভাগ হবে। ভাগ দিলে আমরা কত পাইলাম 5 পাইলাম। তার মানে এর মান আসলে আমাদের কত 5। এতটুকু আমার থেকে বের করতেই হবে, যে অঙ্ক করতে বলুক না কেন। যদি উদ্দীপকটা এভাবে দেওয়া থাকে তাহলে আমার থেকে এতটুকু বের করতে হবেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এস একাডেমিতে সবাইকে স্বাগতম। আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য সাধারণ গণিতের 13তম অধ্যায়, যে অধ্যায়টার নাম হচ্ছে সসীম ধারা। এই অধ্যায়ের বিগত 3টি ক্লাস আমরা শেষ করেছি। আমাদের এপিসোড নাম্বার 1, এপিসোড 2 এবং এপিসোড 3 আমরা শেষ করেছি। এই 3টা পার্টের মধ্যে আমরা বেসিক্যালি পুরো চ্যাপ্টারকে অর্থাৎ 13.1 অর্থাৎ সামান্তর ধারার যে অংশটুকু, সে অংশটুকুকে আমরা সংক্ষিপ্ত করে পুরো অধ্যায়টাকে সামারাইজ করার চেষ্টা করেছি, উপস্থাপন করার চেষ্টা করেছি। আজকে হচ্ছে যে এই অধ্যায়ের উপর 4র্থ নম্বর ক্লাস। অর্থাৎ আমরা এই অধ্যায়টা মূলত 5টি অঙ্কের মধ্যে দিয়ে সীমাবদ্ধ করছি। আপনারা যারা আমার প্রিয় প্রাণের শিক্ষার্থীরা, আপনারা যারা এই 5টা ক্লাস, এই 5টা অঙ্ক ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন, আশা করি তাদের কাছে এই 13.1 সসীম ধারার যে অধ্যায়টা, এই অধ্যায়ের প্রথম অংশের কোনো সমস্যা আপনাদের থাকবে না এবং আপনারা অনায়াসে 2024 থেকে শুরু করে 2013 পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন আসছে সবগুলো বোর্ড কোশ্চেন অনায়াসে আপনারা সলভ করতে পারবেন। তাহলে আমরা কথা না বলে এবার কাজে চলে যাই। আজকে আমরা আমাদের 4র্থ নম্বর অঙ্কটা সম্পূর্ণ করব, অর্থাৎ আমাদের এপিসোড নাম্বার 4, এই 4 নম্বরে আমরা 4র্থ নম্বর অঙ্কটা সম্পূর্ণ করব। এই অঙ্কে আমাদেরকে বলা হয়েছে কোনো সামান্তর ধারার ষষ্ঠতম পদের সমষ্টি 75, অর্থাৎ ষষ্ঠতম পদের সমষ্টি দেওয়া আছে আমাদের 75 আর দশমতম পদের সমষ্টি দেওয়া আছে আমাদের কত 185। ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু বলা আছে সমষ্টি, এখানে বলা আছে সমষ্টি। তার অর্থ হচ্ছে যে আমার অঙ্কটার মধ্যে কোথাও কোনো জায়গায় এর মান দেওয়া নাই এবং ডি এর মান দেওয়া নাই। যারা আমার ভিডিওগুলো আগে দেখেছেন তারা অবশ্যই বোঝার কথা। এ এবং ডি বলতে আমরা কি বুঝি? এ অর্থ হচ্ছে যে প্রথম পদ, যেটাকে আমরা ধারার প্রথম একদম শুরুর যে পদটা থাকে সেটা, এবং আরেকটা হচ্ছে ডি অর্থ হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ দুটি পদের বিয়োগফল। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ দিলে মধ্যেখানে যে পার্থক্য বা ব্যবধান বা বিয়োগফল যেটাই থাকে তাকে আমরা কি বলে থাকি? ডি বলে থাকি। এই হচ্ছে আমাদের বিষয়। এখন এখানে এই অঙ্কটার মধ্যে আমাদের এর মানও নাই এবং ডির মানও দেওয়া নাই, দুইটা মান আমার কাছে নাই। কিন্তু আমাকে কি দিয়ে দিয়েছে? আমাকে দিয়ে দিয়েছে ষষ্ঠতম পদের সমষ্টি এবং দশমতম পদের সমষ্টি। এই দুইটা অংশ থেকে আমার থেকে প্রথমত অঙ্ক আমাকে যাই করতে বলুক, আমার সৃজনশীলে যাই আমাকে করতে বলুক না কেন, আমার থেকে সবসময় মাথায় রাখতে হবে যে এর মান বের করতে হবে এবং ডি এর মান বের করতে হবে। এই দুইটা মান আমরা বের করব প্রথমত। তো প্রথমত আমরা সমাধানের মধ্যে যাই। সমাধানের মধ্যে আমরা লিখব যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে ষষ্ঠতম পদের সমষ্টি। ষষ্ঠতম পদের সমষ্টি দেওয়া আছে 75। তাহলে ষষ্ঠতম পদ বলতে আমরা এস এন ইজ ইকুয়াল টু, এটা সমষ্টি সূত্র আমি লিখতেছি, এস এন ইজ ইকুয়াল টু এন বাই 2 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে আমাদের সমষ্টি সূত্র।
যে সূত্রটাকে আমরা বলে থাকি ষষ্ঠতম, এটাতে আমরা এখন ষষ্ঠতম পদের অ্যাপ্লাই করব। কীভাবে অ্যাপ্লাই করব? তখন এস এন, এনের জায়গায় কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। এনের জায়গায় 6 হয়ে যাবে, এখানে 2 হবে সূত্র অনুযায়ী। এখানে 2 আগে থেকে আছে, এর মানটা কত আমাদের? নাই, এখানে এর মান নাই। এখানে এনের মান হচ্ছে 6 -1। এরপর হচ্ছে আমাদের কত? ডি, ডি এর মান আছে আমাদের নাই। এবার সমান সমান দিয়ে ষষ্ঠতম পদের সমষ্টির মান কত পাইছিলাম আমরা? 75। এই 75টার মধ্যে থেকে সমানের পরে দিয়ে দিতে হবে। কেন? কারণ আমরা এই অঙ্ক থেকে একটা মান বের করার চেষ্টা করতেছি, সেই কারণে। এবার আমরা এই সমান চিহ্নটা দ্বিতীয় লাইনে কিন্তু আর দিব না, কারণ একটা লাইনের মধ্যেখানে যেহেতু কি আছে, একটা সমান চিহ্ন আছে, শুরুতে বা চলে আসবে। এন 6কে 2 দিয়ে যখন ভাগ করব, উত্তর আসবে আমাদের 3। তাহলে এখানে 2a প্লাস 6 থেকে 1 চলে গেলে 5, 5d, এই 5d এখানে আপনার চলে আসবে ফার্স্ট ব্র্যাকেট ইজ ইকুয়াল টু 75। এবার আমরা একটা কথা জানি, এখানে যেহেতু গুণ চিহ্ন আছে, সংখ্যা সংখ্যার দিকে চলে যাবে। সংখ্যা কোথায় চলে যাবে? সংখ্যার দিকে। সবসময় মাথায় রাখবেন, সমানের ডান পাশে বাম পাশে যে থাকবে সেই সংখ্যাটা ডান পাশের সংখ্যার দিকে চলে যাবে, এবং যদি সংখ্যা একদিক থেকে আরেক দিকে চলে যায় তখন তার চিহ্নগত পরিবর্তন হয়। এই সংখ্যাটা এই রাশিটির সাথে গুণ অবস্থায় আছে, যখন এইটা এদিকে চলে যাবে, তৃতীয় যখন এদিকে চলে যাবে, বিপরীত পাশে চলে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এটা গুণে আছে, বিপরীত পাশে গেলে কি হবে? ভাগ হবে। 75 ডিভাইড বাই 3। 75কে 3 দিয়ে ডিভাইড করলে আমরা উত্তর পাই 25। এটাকে আমরা ধারা নাম্বার 1 দিলাম, অর্থাৎ সমীকরণ নাম্বার 1 দিলাম এটাকে। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে, পরের অংশটা আমি এদিকে লিখতেছি। আমরা একটা অংশ নিয়ে এবার কাজ করলাম, ষষ্ঠতম পদের সমষ্টি নিয়ে একটা কাজ করলাম। এরপর আরেকটা অংশ দেওয়া আছে আমার কাছে, সেটা হচ্ছে দশমতম পদের সমষ্টিটা নিয়ে কাজ করতে হবে। এই দশমতম পদের সমষ্টি, দশমতম পদের সমষ্টি দেওয়া আছে 185। 185 হলে তাহলে S10 হবে এখানে, আর n এর জায়গায় কত হবে? আমাদের সূত্র ছিল n/2, তার মানে n এর মান হবে এখানে 10, 10/2। 2a এর মান কিন্তু আমাদের কাছে দেওয়া নাই, n এর মান দেওয়া আছে 10 -1 × d সমান সমান আমরা এই মানটা বসিয়ে দিব, বলছিলাম 185 বসিয়ে দিলাম। 10কে 2 দিয়ে ডিভাইড করলে আনসার হয় 5 আমাদের। 2a প্লাস, এটা চলে গেলে 10 থেকে 1 মাইনাস হলো, আর থেকে 9, 9d আমাদের ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে 185। এবার সংখ্যা কোথায় চলে যাবে? সংখ্যার দিকে চলে যাবে। এটা এখানে গুণ অবস্থায় আছে, এই রাশিটার সাথে বিপরীত পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2a প্লাস 9d ইজ ইকুয়াল টু 185 ডিভাইড 5। এখন আমরা যদি ডিভাইড করি ক্যালকুলেটরে, আপনারা ভাগ করেন তো দেখি কত হয়। ভাগ করলে আমাদের আনসার হচ্ছে 37। ভাগ করলে আমাদের আনসার আসবে কত? 37। এবার এটাকে আমরা সমীকরণ নাম্বার 2 নামে ঘোষণা করলাম। এটা আমাদের প্রথম অংশ সমীকরণ নাম্বার 1, এটা আমাদের দ্বিতীয় অংশ সমীকরণ নাম্বার 2। এবার এখান থেকে আমার থেকে এতটুকু পর্যন্ত আমার থেকে করে ফেলতে হবে। অনেক সময় আমাদের সৃজনশীলে বলে যে ক নাম্বারে যে সমীকরণ অনুযায়ী সাজাও, তখন আমরা এতটুকু করব, আর করব না। যদি আমাদেরকে বলে যে এর পরে এই যে 30টি পদের সমষ্টি নির্ণয় করো, অথবা 30টি পদ নির্ণয় করো, প্রথম 30তম পদের মান নির্ণয় করো, এই কথাটা বললে তো আমার থেকে এর মান লাগবে এবং ডির মান লাগবে। এখন আমার কাছে এর মানও নাই, ডির মানও নাই। এখন আমি এতটুকু কাজ করলাম, কেন করলাম? ডির মান এবং এর মানটা বের করার জন্য করলাম। এখন প্রশ্ন হচ্ছে কার মানটা আগে বের করব?
কি ডির মান বের করব আগে না এর মান বের করব আগে? অবশ্যই আমরা ডির মানটা আগে বের করব। আমরা জানি যে সামান্তর ধারার ক্ষেত্রে ডির মান কীভাবে বের করতে হয়? পূর্ববর্তী পদ থেকে পরবর্তী পদ বিয়োগ করে, অর্থাৎ সমীকরণ নাম্বার 2 থেকে সমীকরণ নাম্বার 1 আমরা বিয়োগ করব। এখন বিয়োগ করলে আমরা কার মান পাবো? ডির মান পাবো। তাহলে সমীকরণ নাম্বার 2টা আমরা আগে বিয়োগ করব। এই 2 বিয়োগ করব কার থেকে? 1 থেকে, মানে 2 থেকে 1টা বিয়োগ করব। সমীকরণ নম্বর 2 এখানে লেখা আছে, কত আছে? 2a + 9d লিখলাম, এরপরে মাইনাস চিহ্ন দিলাম, দেওয়ার পর আমরা এই 1 নং সমীকরণের অংশটাকে লিখব। 2a + 5d, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দিব, যেহেতু এটার সামনে একটা মাইনাস চিহ্ন সেই কারণে। এখানে আমাদের 2 নং সমীকরণের মান হচ্ছে 37, 37 থেকে আমাদের মাইনাস হবে কত? 25। এরপরে দেখেন আমরা ব্র্যাকেট রাখা যাবে না, এখানে ব্র্যাকেটটা রাখা যাবে না। ব্র্যাকেট তুলতে হলে কি করতে হয়? চিহ্নর সাথে চিহ্ন গুণ করতে হয়। তাহলে প্রথম মাইনাসটা বসে যাবে, 2a বসে গেল, মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হয় আমাদের? 5d = ব্র্যাকেট উঠে গেল। তারপর এই 37 থেকে 25 যদি চলে যায় তাহলে আমাদের থাকবে কত? 12। এখন আমরা দেখতেছি এখানে 2a প্লাস ফিগার আছে, এটার সামনে প্লাস, 2a মাইনাস ফিগার আছে, তাহলে এটা কাটাকাটি হয়ে যাবে। এখানে আছে 9d, এখানে আছে 5d, তাহলে 9d প্লাস আছে, 5d মাইনাস আছে। 9 থেকে যদি 5 চলে যায় আর কত থাকে? আর থাকে আমাদের 4d = 12। তাহলে এখান থেকে যদি আমি ডির মানটা বের করতে চাই, তাহলে ডির সাথে 4-এর সম্পর্ক হচ্ছে গুণ। 4টা যদি বিপরীত পাশে চলে যায়, সংখ্যার দিকে চলে যায়, তাহলে এটা ভাগ হয়ে যাবে। ভাগ করলে আমরা উত্তর পাবো কত? ডির মান পাবো 3। আমরা এতটুকুতে চলে আসলাম ডির মান। এরপরে যে পার্টটাতে যাব আমরা, সেটা হচ্ছে এর মানটা বের করব। কিভাবে বের করব এর মানটা? আমরা যে কোনো একটা সমীকরণ, আমি চাইলে 1 নং সমীকরণে বসাতে পারবো, চাইলে 2 নং সমীকরণে বসাতে পারবো। কার মানটা? ডি এর মানটা। তোমার যেটাতে ইচ্ছা তুমি সেটাতে বসিয়ে অঙ্কটা যাচাই করবা। আমি 1 নং সমীকরণে বসাচ্ছি, আমি এখানে লিখে দিচ্ছি যে 1 নং সমীকরণে ডি এর মান বসিয়ে। তাহলে 1 নং সমীকরণটা কত ছিল আমাদের? 1 নং সমীকরণ ছিল যে 2a + 5d। ডি এর মানটা কত আমাদের? ডি এর মান হচ্ছে আমাদের 3 = 25। এটা আমাদের 1 নং সমীকরণ। এই জায়গায় ডি ছিল, ডি এর জায়গায় কত বসাইছি? 3 বসাইছি। কেমন? এই দুটো গুণ করলে আমাদের আসে 15, 25। সংখ্যার দিকে চলে যাবে, তো 2a পাশে থাকবে, বাম পাশে থাকবে, এবং 15 পাশে চলে যাবে কে? 25 পাশে কে চলে যাবে? 15 চলে যাবে। 15 আগে প্লাস আছে, বিপরীত পাশে গেলে কি হবে? মাইনাস হবে। তাহলে 25 থেকে যদি 15 চলে যায় আমাদের আছে 10। সংখ্যা আবারও সংখ্যার দিকে চলে যাবে, 2 এর সাথে গুণ অবস্থায় আছে, বিপরীত পাশে গেলে কি হবে? ভাগ হবে। ভাগ দিলে আমরা কত পাইলাম? 5 পাইলাম। তার মানে এর মান আসলো আমাদের কত? 5। এতটুকু আমার থেকে বের করতেই হবে, যে অঙ্ক করতে বলুক না কেন। যদি উদ্দীপকটা এভাবে দেওয়া থাকে তাহলে আমার থেকে এতটুকু বের করতে হবেই। এটা আমাদের কম্পালসারি কাজ, বের করতেই হবে। এরপরে আস্তে আস্তে আমাদের প্রথম প্রশ্নে বলছিল যে প্রথম 30তম পদের মান নির্ণয় করো। মান নির্ণয় করতে বললে আমাদের থেকে 30তম পদের মান নির্ণয় করতে বলছে, তার অর্থ হচ্ছে আমরা nতম পদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। nতম পদের সূত্র, তাহলে nতম পদ সমান সমান a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রটা আমরা ব্যবহার করি। যেহেতু আমাদেরকে বলছে 30তম পদের মান নির্ণয় করার জন্য, তাহলে 30তম পদ সমান সমান এর মানটা কত পাইলাম আমরা? 5 পাইছিলাম। এখানে n এর জায়গায় 30 দিব আমরা, -1, আর ডি এর জায়গায় ডি এর মান কত পাইছিলাম আমরা? ডি এর মান পাইছিলাম আমরা 3। তাহলে এখান থেকে 5 মাইনাস করলে থাকে 29, 29কে 3 দিয়ে গুণ করতে হবে,
তোমরা ক্যালকুলেট করো তো, 29কে 3 দিয়ে গুণ করে দেখো উত্তরটা কত হয়। 87কে যদি 5-এর সাথে যোগ করো তাহলে কত আসবে আমাদের আসবে 92। এই আমাদের 30তম পদ অর্থাৎ 30তম পদের মান হচ্ছে কত, 32। এতটুক পর্যন্ত আমরা আসলাম। এখন আমরা এখানে আরও দুটো প্রশ্ন লিখেছি। একটি প্রশ্ন হচ্ছে যে 20 পদের সমষ্টি নির্ণয় করো। এই অঙ্কটা এটা কি আমি করে দিব না? এটা আমি করে দিব না। কারণ কেন করে দিব না? যারা আমাদের এপিসোড নাম্বার 3 দেখেছে, আমাদের এপিসোড নাম্বার 3-তে এই কাজটা করে দেওয়া আছে। যারা দেখেননি তারা ওই ভিডিওটা অংশটুকু দেখে আসবেন। এবং আমাদের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে একটি সামান্তর ধারা তৈরি করো। এবং সামান্তর ধারার যে একটা সূত্র আমরা দিয়েছিলাম আমাদের এপিসোড নাম্বার 1-এ, ওই এপিসোড নাম্বার 1-এর সূত্র অনুযায়ী আমরা এপিসোড নাম্বার 2-তে অঙ্ক করেছি। ওই 2-র অঙ্কটা আপনারা দেখে আসবেন আশা করি। ওই অঙ্কটা দেখলে আপনারা ধারা নির্ণয় করতে পারবেন। এই হচ্ছে আজকে আমাদের এপিসোড নাম্বার 4-এর ক্লাস আজকে শেষ হলো। এইখানে টোটাল আমরা আগে দিয়েছিলাম 3টি ম্যাথ, আজকে দিলাম 1টি ম্যাথ, টোটাল হল আমাদের 4টি ম্যাথ। আরও একটা এপিসোড আমাদের আসবে। এই 5টা এপিসোড মিলাই মূলত আমাদের এই সসীম ধারার 13.1 অধ্যায়ের সম্পূর্ণ প্রিপারেশন। যে সকল শিক্ষার্থীরা অন্ততপক্ষে এই 5টা এপিসোড ক্লাস করবে তাদের সসীম ধারার মধ্যে আর কোনো প্রশ্ন থাকবে না 13.1-এর উপর। 13.2-এর উপর আমাদের আলাদা 5টা এপিসোড হবে, ওইটা আলাদা টপিক, আলাদাভাবে ক্লাস হবে। ঠিক আছে, তাহলে ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।